পারস্য উপসাগরের মাঝে ছোট্ট একটি দ্বীপ, কিন্তু এর গুরুত্ব এতটাই বিশাল যে অনেক বিশ্লেষক এটিকে ইরানের তেলের হৃৎপিণ্ড বলে আখ্যা দিয়ে থাকেন। এই দ্বীপটির নাম খার্ক দ্বীপ। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90 থেকে 95% এই দ্বীপ দিয়েই বিশ্ববাজারে প্রবেশ করে। এখানে রয়েছে বিশাল তেল সংরক্ষণ ট্যাঙ্ক, পাইপলাইন এবং সুপার ট্যাঙ্কার, যেখানে তেল লোড করা হয়। এছাড়া রয়েছে তেল রপ্তানি এবং লোডিংয়ের বিশেষ টার্মিনাল। তথ্য বিশ্লেষণে দেখা গেছে চলতি বছরে ইরান মোট 1.7 মিলিয়ন ব্যারল তেল প্রতিদিন রপ্তানি করেছে, যার মধ্যে 1.5 মিলিয়ন ব্যারল তেল খার্ক দ্বীপের মাধ্যমে রপ্তানি হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিনিয়োগ ব্যাংক জেপি মর্গ্যানের তথ্য বলছে খার্ক দ্বীপে প্রায় 30 মিলিয়ন ব্যারল তেল সংরক্ষণের ক্ষমতা রয়েছে। মার্চের শুরুতে সেখানে প্রায় 18 মিলিয়ন ব্যারল অপরিশোধিত তেল মজুদ ছিল। সম্প্রতি এই গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একাধিক মার্কিন হামলার খবর সামনে এসেছে। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক হামলা নয়, বরং ইরানের অর্থনীতিকে লক্ষ্য করে চালানো সবচেয়ে ভয়াবহ মার্কিন হামলা। একই সাথে এই হামলার আঁচ লাগতে যাচ্ছে চীন সহ বিভিন্ন দেশে। এদিকে এতদিন খার্ক দ্বীপের অবকাঠামো ব্যবহার করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান উল্লেখযোগ্য হারে তেল রপ্তানি চালিয়ে যাচ্ছিল। ফলে বিশ্ববাজারে তেলের দাম পুরোপুরি লাগাম ছাড়া হতে পারেনি। তথ্য বিশ্লেষণ সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার.com ও কেপলারের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার আগে ইরান তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে রেখেছিল। ফলে যুদ্ধ শুরুর পরও কিছুটা স্থিতিশীল রপ্তানি বজায় রাখা সম্ভব হয়েছে। এই কারণে বিশ্ববাজার বিশেষভাবে নজর রাখছিল ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের অবকাঠামোর উপর। এই দ্বীপে জটিল পাইপলাইন নেটওয়ার্ক, তেল টার্মিনাল এবং বিশাল স্টোরেজ ট্যাঙ্কের সমন্বয়ে তৈরি করা হয়েছে ইরানের প্রধান রপ্তানি ব্যবস্থা। এতদিন বলা হচ্ছিল এখানে সামান্যতম ক্ষতিও বৈশ্বিক তেল সরবরাহকে আরও সংকুচিত করবে। এবার সেই আশঙ্কাই সত্যি হলো। জ্বালানি বিনিয়োগ প্রতিষ্ঠান পিকারিং এনার্জি পার্টনার্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ড্যান পিকারিং সতর্ক করে বলেছেন, খার্ক দ্বীপের অবকাঠামো ধ্বংস করা হলে বাজার থেকে প্রায় প্রতিদিন 20 লাখ ব্যারল তেল হারিয়ে যাবে, যা দ্রুত পুনরুদ্ধার করা অসম্ভব। বিশ্বের বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ চীন ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা। তথ্য অনুযায়ী চলতি বছর চীনের সমুদ্রপথে আমদানি করা তেলের প্রায় 11.6% এসেছে ইরান থেকে। আর ইরান থেকে চীনে রপ্তানি হওয়া তেল খার্ক দ্বীপের মাধ্যমেই পরিবহন করা হয়েছে। ফলে খার্ক দ্বীপের তেলের অবকাঠামোয় হামলার ফলে চীনের উপর তার আঁচ লাগার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে খার্ক দ্বীপের জ্বালানি অবকাঠামো অক্ষত থাকলে ইরান কিছুটা হলেও তেল রপ্তানি চালিয়ে যেতে পারত। তবে এই গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এখন বৈশ্বিক জ্বালানি বাজারের উপর নতুন দুর্যোগ নামিয়ে আনার বার্তা দিচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।